শুরুতেই একটা কথা বলে নেই, আজকের ভিডিও একেবারে চলমান খুব আলোচিত ঘটনা নিয়ে নয়, তাই এ ব্যাপারে আপনার আগ্রহ নাও থাকতে পারে। অথচ এই বিষয়টাই সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারত। যাক সে কথা। কেমন আছেন বলুন? আজ সকালে কি খেয়েছেন? পাউরুটি, মাখন, ডিম, চা? দাঁত ব্রাশ করেছেন? এক গ্লাস পানি খেয়েছেন? উদ্ভট সব প্রশ্ন, তাই না? আরেকটা উদ্ভট প্রশ্ন করি তাহলে। আপনি আজ সকালে যেসব খাবার খেয়েছেন, নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য ব্যবহার করেছেন, তার কোনোটা যে একেবারে নিরাপদ বা নির্ভেজাল ছিল, সে ব্যাপারে কি আপনি নিশ্চিত? আজ আমরা এসব সন্দেহেরই উত্তর খোঁজার চেষ্টা করব। প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল করিম। কয়েকদিন আগের কথা, একটা খবর নিয়ে খুব হইচই পড়ে গেল। এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেল বাজারে প্রচলিত 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে। প্রতি 100 গ্রাম টুথপেস্টে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণার সংখ্যা ছিল 20 থেকে 320টি পর্যন্ত। এবার বলুন, আজ সকালে আপনি যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেছেন, সেটা কি নিরাপদ ছিল? এখানেই শেষ নয়। ওই গবেষণায় শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের 4টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়। এমন খবরে সবাই চমকে ওঠে, কারণ এই দেশে খাবারে হরহামেশায় ভেজাল দেয়া হয়, এটা সবাই জানে। কিন্তু টুথপেস্টেও ক্ষতিকর উপাদান থাকতে পারে, এটা তো কারো কল্পনাতেও আসেনি। পরবর্তীতে অবশ্য এই গবেষণার ফলাফলকে উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। আচ্ছা, সকালে উঠে দাঁত ব্রাশ করার পর নিশ্চয়ই নাস্তার টেবিলে গিয়ে অনেকেই পাউরুটি খেয়েছেন। খেয়েই যখন ফেলেছেন, তখন আসলে কি খেলেন তা জানার অধিকারটাও তো আপনার আছে, তাই না? এক গবেষণায় দেখা গেছে বাজারে প্রচলিত অনেক পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয়। 2021 সালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা 19টি পাউরুটির নমুনার মধ্যে 16টিতেই অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম ব্রোমেট পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা সংস্থা বলছে, পটাশিয়াম ব্রোমেট একটি সম্ভাব্য মানব ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। এটি নিয়মিত গ্রহণে কিডনি ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে পাউরুটি দিয়ে নাস্তা করেছেন তো এবার এক গ্লাস পানি পান করুন। কিন্তু প্রতিদিন যে পানি পান করছেন, রান্নায় ব্যবহার করছেন কিংবা শিশুদের খাবার তৈরি করছেন, সেই পানিটাই কতটা নিরাপদ? 2024 ও 2025 সালে আলাদা দুটি গবেষণাতেই ঢাকা ওয়াসার পানিতে বিপজ্জনক রাসায়নিক পিফাসের উপস্থিতি ধরা পড়ে। পানিতে থাকা এই পিফাস ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করছেন গবেষকরা। এভাবে যদি আপনার সকাল শেষ হয়, তাহলে দুপুর আর রাত তো থাকলোই। এবার দুপুর আর রাতের খাবার নিয়ে কথা বলি। দুপুরে লাঞ্চে কিংবা রাতে ডিনারে যে কোনো একবেলা আপনার পাতে তো মাছ থাকতেই পারে, নাকি পারে না? কিন্তু সেই মাছেও সমস্যা। সাম্প্রতিক কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন নদী ও জলাশয়ের মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে। শুধু মাছের পাকস্থলী বা পরিপাকতন্ত্রেই নয়, মাছের মাংসপেশিতেও অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে। আর এই মাছের মাংসপেশি মানুষ খায় এবং তার মধ্যে মাইক্রোপ্লাস্টিক থাকলে আমরাও সেই মাইক্রোপ্লাস্টিকও খাই। আর খাই মানেই বিশেষজ্ঞরা স্বাস্থ্য ঝুঁকির অ্যালার্ম বাজাচ্ছেন। এখন কথা হলো, মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক গেল কিভাবে? তথ্য বলছে, কখনো বড় প্লাস্টিক ভেঙে, কখনো সিনথেটিক কাপড়ের তন্তু, টায়ারের ক্ষয়, প্রসাধনী বা শিল্পবর্জ্য থেকে এসব কণা তৈরি হয়ে নদী, খাল, হ্রদ বা সাগরে পৌঁছে যায়। সেখান থেকে খাদ্য ও পানির মাধ্যমে এগুলো মাছের শরীরে প্রবেশ করে। এমনকি ওই যে আপনি সকালবেলা ব্রাশ করেছিলেন, সে সময় কুলি বা কুলকুচি করা পানির মাধ্যমে টুথপেস্টে থাকা কিছু প্লাস্টিক কণা ড্রেন দিয়ে নদী ও সমুদ্রে গিয়ে মিশছে এবং জলজ প্রাণীর ক্ষতি করছে। আর সেই জলজ প্রাণী বা মাছ যখন আপনি খাচ্ছেন, তখন তা আবার আমার শরীরে ফিরে আসছে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে মাইক্রোপ্লাস্টিক কাকে বলে।
হ্যাঁ, মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকেরই অতি ক্ষুদ্র কণা। এর প্রস্থ 5 মিলিমিটারেরও কম। এই হলো বাংলাদেশের মানুষের সকাল থেকে রাত পর্যন্ত নিরাপদ খাদ্য গ্রহণ বা পণ্য ব্যবহারের বাস্তব চিত্র। এখানেই শেষ হলে হতো, কিন্তু হচ্ছে না। দুধ, চিনি, সয়াবিন সহ আরো অনেক পণ্যে নাকি অধিক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। কিন্তু এ যেন সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা এমন অবস্থা। ওষুধের প্রসঙ্গ যখন এলোই, তখন ওষুধ নিয়েও দু একটা কথা না বললে আপনারা অনেকেই আবার মন খারাপ করবেন। ধরুন, এত সব ক্ষতিকর উপাদান যেভাবে প্রতিদিন মানুষের শরীরে প্রবেশ করে, নানা রকম রোগও সেভাবে মানুষের শরীরে বাসা বাঁধতে শুরু করে। আর যখন রোগ হয় তখন আপনি কি করেন? ওষুধ খান। কিন্তু মাঝে মাঝেই তো আমরা খবরে দেখি যে অভিযানে নকল ওষুধ উদ্ধার হয়েছে। কোথাও মেয়াদোত্তীর্ণ ওষুধের গায়ে নতুন স্টিকার লাগানো হয়েছে, কোথাও আবার পরীক্ষায় কোনো কোনো ওষুধে কার্যকর উপাদানের ঘাটতি বা মান নিয়েই প্রশ্ন উঠেছে। কিন্তু এর অর্থ এই নয় যে বাজারের সব ওষুধ নকল বা অকার্যকর। বাংলাদেশে বহু ওষুধ আন্তর্জাতিক মানে উৎপাদিত হয় এবং দেশে বিদেশে ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এমন ঘটনা ঘটে তখন মানুষের আস্থা কতটা ঠিক থাকে? দেখুন, এই ভিডিও দেখে আপনার মনেই হতে পারে যে বাংলাদেশে তাহলে কিছুই খাওয়া নিরাপদ নয়। কিন্তু তা নয়, কারণ একটা রাসায়নিক শরীরে প্রবেশ করা মানেই যে আপনার ক্যান্সার হবে তা কিন্তু নয়। হয়তো তা নির্ভর করছে রাসায়নিকের মাত্রার উপর, হয়তো তা নির্ভর করে কতদিন ধরে কতভাবে তা আপনার শরীরে প্রবেশ করছে তার উপর। মনে প্রশ্ন জাগে, এসব কারণেই কি যেখানে হাসপাতাল বা ক্লিনিক তৈরি হয় সেখানেই উপচে পড়ে মানুষ? কেউ কেউ তো মজা করে বলেন, ভেজাল খেতে খেতে আমাদের এমন অবস্থা হয়েছে যে এখন নির্ভেজাল কিছু খেলেই তার শরীরে সহ্য হবে না। এখন প্রশ্ন হলো, এসব দেখার দায় কার? একজন সাধারণ ভোক্তার পক্ষে কি প্রতিটি খাদ্য বা অন্যান্য পণ্য বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে কেনা সম্ভব? বারবার যদি বিভিন্ন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যে নিরাপত্তাহীনতার খবর আসে, তাহলে সেটি একটি জনস্বাস্থ্য ও নিয়ন্ত্রক ব্যবস্থার সংকেত। তখন প্রশ্ন শুধু একটি পণ্য নিয়ে নয়, প্রশ্ন ওঠে বাজার তদারকি কতটা কার্যকর, মান নিয়ন্ত্রণ পরীক্ষাগুলো নিয়মিত হচ্ছে কিনা, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভোক্তারা নির্ভরযোগ্য তথ্য কোথায় পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এসব প্রশ্নের উত্তর আপনি কোথায় পাবেন? প্রশ্নগুলোর উত্তর পাওয়া কি একজন নাগরিকের অধিকার নাকি নয়? রাজনীতিবিদদের আন্দোলন আর তর্ক বিতর্ক কি মানুষের এসব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে হওয়া উচিত নাকি নয়? প্রশ্নগুলো নিয়ে সময় পেলে একবার ভেবে দেখবেন। সবশেষে বলি, এই ভিডিও ভেজাল বা খাদ্যের নিরাপত্তাহীনতা নিয়ে নয়, এই ভিডিও বিশ্বাস নিয়ে। কারণ একজন মানুষ বিশ্বাস করে কলের পানি নিরাপদ, দোকানের পাউরুটি নিরাপদ, বাজারের ফল নিরাপদ, শিশুর টুথপেস্ট নিরাপদ, রোগ নিরাময়ের ওষুধ নিরাপদ। যখন একের পর এক এই জায়গাগুলো নিয়ে প্রশ্ন ওঠে, তখন শুধু একটি পণ্যের ওপর আস্থা নষ্ট হয় না, নষ্ট হয় পুরো জনস্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস। সবচেয়ে বড় সংকট শুধু খাবারের ভেজাল নয়, সবচেয়ে বড় সংকট বিশ্বাসের ভেজাল।